বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। গুড আফটারনুন। এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। দুপুরে লাঞ্চের জন্য এসছি। দেখুন আমার মিসেস কী আজ রান্না করলো। আজ তো শনিবার, আজ নিরামিষ। শনিবার দিন পোড়া অবশ্যই খেতে হয়, ছোলা ছাতু কিংবা বেগুন পোড়া, খিচুড়ি পোড়া। আজকে তো খিচুড়ি। এই জন্য আমি কি করেছি, খালি বেগুন পুড়িয়ে ছাড়িও না। মা এগুলো খেতে ভালো লাগবে না, পুরো ওর সাথে মেখে দাও না, ভালো লাগবে না। ভালো লাগবে না, ছাল পুরা কেউ খায় নাকি? একটু আদ্র রইলো কাঁচাটা ঠিক আছে, বেশি যেগুলো কালো ওগুলো তো ছাড়িয়ে দিতে হয় একটু হালকা। তা আজকে সেরকম রান্না করিনি বন্ধুরা, মানে নিরামিষ পদ বলে। আর একটু ডাল করেছি, আর মেন হচ্ছে এই যে বেগুন পোড়া। আর এই যে আমার কত নোংরা বেরোলো এখানে। বেগুন পোড়াটা দেখুন, বেগুন পোড়া বললে আর বেগুন পোড়াতে একটু সরষের তেল না দিলে তো হয় না। এর মধ্যে টমেটোর পুড়িয়েও দেওয়া চলে, কিন্তু টমেটোটা তোমার দাদা আবার খাবে না এর সাথে দিয়ে দিলে। টমেটোটা আলাদা খাবে, মানে এর সাথে শুধু বেগুনের সাথে লঙ্কা পেঁয়াজ আর সরষের তেল, ব্যাস আর কিছু নয়। এইটা আগে একটু মেখে নিই হালকা একটু নুন ছিটিয়ে। আর রান্না হয়ে গেছে অনেকক্ষণ, তোমার দাদা খায়নি। হ্যাঁ, একটু আগে কি করেছে, চপ খেয়েছে, এনে চপ খেয়েছে, মালপোয়া খেয়েছে, কি খেয়েছে। ওই জন্য আজকে ভাত খায়নি এখনো। দুটো বাচ্চা অবশ্য, বেশি বেলা হয় নাই। তো আমার তো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা কারা কারা বেগুন পোড়া পছন্দ করো? বেগুন পোড়া মানে অনেকে বেগুন চাটনি বলে এটাকে, বেগুন পোড়াটাকে। তো বেশ সুন্দর করে বেশ মাখলাম, দেখতে খেলে মানে জিভে জল আসবে দেখলে পরে। বেগুন পোড়া সবাই পছন্দ করে, এটা দিয়ে আমি খাবো। এই যে ভাত খুবই অল্প করে বানিয়েছি। আমি তো ভাবছিলাম ভাত খাবো না, ওই জন্য হিসাবে অল্প করে বানিয়েছি। ফ্রিজেও অনেক ভাত পড়ে আছে। আর ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না, ভাত খেলে না ঘুমটা পায় দুপুরবেলায়। দেখো তো তোমার ভাত ঠিক আছে, আর দেবো না দরকার পড়লে নেবো। আর একটু ঘুম পায় ভাত দেখলে পরে, মানে ভাত খেলে মনে হয় ভাত খেলে ঘুমাই একটু। আর এইখানে করেছি বন্ধুরা, আমি কিন্তু তারকা লাগাইনি, ডালটা একটু না সেদ্ধ ডাল বানিয়েছি। সেদ্ধ ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে, ওই জন্য সেদ্ধ ডাল বানিয়েছি। আর এইখানে বানিয়েছি, এটা অনেকেই খায়, তবে কারা কারা খায় সেটা তো জানি না। তো বন্ধুরা দেখো এখানে আমি কি বানিয়েছি। এটা বানিয়েছি লাউ পোস্ত। এতে কিন্তু আমি কি বলে আলু বেশি দিইনি, এক দুটো দিয়েছি মিশিয়ে, পুরোটাই লাউ আছে। তো আলু পোস্ত শুধু কেন খাবো, তার জন্য একটু লাউ মিশিয়ে দিয়ে লাউ পোস্ত করে দিলাম। নিরামিষের দিনে একটু পোস্ত হলেই হয়ে যায়, আর কিছু দরকার নয়। তো আজকের লাঞ্চে বেগুন পোড়া, ডাল আর হচ্ছে লাউ পোস্ত। এটাই হচ্ছে শনিবারের আমাদের খাবার। চলো, আচ্ছা 9টা তো বাজতে যাচ্ছে, তো রাতে খাবোটা কি? এই যে দুপুরের তরকারি আছে, পোস্ত আছে, ডাল আছে, এইগুলো দিয়ে দুটো রুটি খেয়ে নাও। তুমি তো এমনিতে রাতে খাও না খুব একটা। খিদা পেলে তো খেতেই হবে না। হ্যাঁ, এই যে পোস্ত, ডাল আর রুটিটা বানিয়েছি। রুটি আর ডাল, সেদ্ধ ডাল। রুটিটা বিকেলে বানিয়েছি, তবে নুন ছাড়া রুটি বানিয়েছি। কেন কি তোমার সুইটি খাবে না, নুন দিইনি আটায়। তুমিও খাও ভালো আজ থেকে নুন ছাড়া। আর এটা কি? ওটা সুইটির রুটি ভিজেছি, সুইটির জন্য রুটি ভিজেছি। লাও চলো, ঠিক আছে। তো আজকে এই ভাবছি তোমাকে এই এক বাটি লঙ্কা খাওয়াবো। ঠিক আছে, গাছের লঙ্কা খাও। গিলেলি তাহলে বন্ধুরা। একটা দিব দি দাও। লাও।